প্রথম আলোর মূল পত্রিকার প্রধান শিরোনাম, হামে আক্রান্ত শিশুদের ৬৫% অপুষ্টির শিকার, গবেষণা। প্রতিবেদনটিতে বলা হয়, শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির গবেষণায় আরও উঠে এসেছে ৩৮% শিশু নিয়মিত মায়ের দুধ পায়নি। দ্বিতীয় প্রধান শিরোনাম, কলকাতায় হোটেলে আগুন, কাগজপত্র ছাড়াই চলছিল হোটেলটি। প্রতিবেদনটিতে বলা হয়, এই অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মাঝে ৭ জন বাংলাদেশি, ২ জন ভারতীয়, আর আহত হয়েছেন ৬ জন। রাষ্ট্রপতি নির্বাচনের খবরটিও বেশ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে প্রথম পৃষ্ঠায়। শিরোনাম, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ। খবরটিতে বলা হয়, ৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট নেওয়া হবে। ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, সংসদীয় দলের বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল। গ্যাস বিদ্যুৎ সংকটের সমাধান এখনো হয়নি, এ নিয়ে প্রকাশিত খবর। এক্সিলারেটের গ্যাস সরবরাহ বন্ধ, বেড়েছে লোডশেডিংও। মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, মানসিক রোগীদের চিকিৎসার পর পরিবার সমাজে পুনর্বাসন জরুরি, গোল টেবিল বৈঠক। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে বাধা নিয়ে প্রকাশিত খবর, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, আহত ৩৫। সমকালের প্রধান শিরোনাম, কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশির মৃত্যু। প্রতিবেদনটিতে বলা হয়, বিপজ্জনক ভবনে আবাসিক হোটেল, ছিলেন ৮১ বাংলাদেশি। মৃত ৫ জনের পরিচয় জানা গেছে, এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা। দ্বিতীয় প্রধান শিরোনাম, জ্বালানি পরিস্থিতি, কার্গো সংকটে গ্যাসের ঘাটতি কাটছে না। খবরটিতে বলা হয়, এক্সিলারেটের টার্মিনালে এলএনজি শেষ, আবার কমল সরবরাহ, আর বিভিন্ন জেলায় কয়েকশো কারখানায় উৎপাদন বন্ধ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবর, ৭.৫ মাসে ১২৩ গুলির ঘটনা, নিহত ৫৯। বাজার দর, নিত্য পণ্যের দাম চড়ছে। মশা দমন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, মশা দমনে আরেক কামান। প্রতিবেদনটিতে বলা হয়, পরমাণু শক্তি কমিশন থেকে ৬৫টি গেভিট ট্র্যাপ সংগ্রহ, আর চীন থেকে আমদানি করা ৩টি স্থাপন করা হয়েছিল হজ ক্যাম্পে। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান শিরোনাম করেছে যুগান্তর, রাজনীতিতে নানা আলোচনা, অস্বস্তি। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ। দ্বিতীয় প্রধান শিরোনাম, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণার আনুষ্ঠানিকতা আজ, ৩৫ বছর পর ভোট গ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। পে স্কেল নিয়ে প্রকাশিত খবর, নবম পে স্কেলের গেজেট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। গ্যাস সংকট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গ্যাস সংকটে দিশেহারা মানুষ, সরাসরি তদারকির দায়িত্বে প্রধানমন্ত্রী, হচ্ছে তদন্ত। হাম পরিস্থিতি নিয়ে গবেষণা রিপোর্টের উপর শেষ পৃষ্ঠায় প্রতিবেদন ছাপা হয়েছে। শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির গবেষণা, হামে মৃত ৮২% শিশু, মায়ের দুধ বঞ্চিত। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, রাষ্ট্রপতি নির্বাচন আজ, কাল শপথ। খবরটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, অনেক মূল্য দিয়ে আমরা আজ এ জায়গায় এসেছি। আর বিদায়ী বক্তব্যে কাঁদলেন আবেগাপ্লুত মির্জা ফখরুল। জীবন বীমা পলিসি নিয়ে প্রকাশিত খবর, বীমায় সীমাহীন অনিয়ম, মেয়াদ পূর্ণ হলেও ৮৮% গ্রাহকই পাননি টাকা। বিশ্ব মশা দিবস আজ, এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, মশাবাহিত ২ রোগ নিয়ন্ত্রণহীন, ৪টি নজরদারির বাইরে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ৪টি প্রজাতি মানুষের মধ্যে বিভিন্ন রোগ ছড়ায়, আর মশাবাহিত ৬ রোগের সবকটির প্রকোপ রয়েছে। মাছ শিকারে নিষিদ্ধ ও ক্ষতিকর জালের অবাধ ব্যবহার নিয়ে প্রকাশিত খবর, নিষিদ্ধ জালের অবাধ ব্যবহারে মাছ শূন্য হচ্ছে খাল, বিল ও নদী। কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রধান শিরোনাম করেছে আমার দেশ। কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৭ বাংলাদেশির। হোটেলটি নিম্নমানের, অনুমোদন নিয়ে পশ্চিমবঙ্গে বিতর্ক। ডেঙ্গু পরিস্থিতির খবর শেষ পৃষ্ঠায়, ডেঙ্গু ছড়িয়েছে ৬৪ জেলায়, বাড়ছে প্রাণহানি। আজ বিশ্ব মশা দিবস। খবরটিতে বলা হয়, ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু, এবছর প্রাণ গেল ৭৬ জনের। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, সার কারখানার ৬টি বন্ধ, গ্যাস ও কাঁচামালের সংকট। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, চাহিদা অনুপাতে সারের মজুদ কম, বলছে কৃষি মন্ত্রণালয়, আর কৃষি সচিব জানিয়েছেন সংকট নেই, ৩ দেশ থেকে আসছে সার। দ্বিতীয় প্রধান শিরোনাম, কলকাতার হোটেলে আগুন, ৭ বাংলাদেশি সহ নিহত ৯। খবরটিতে আরো বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি, তার স্ত্রী, সন্তান ও শ্বশুর। বিদ্যুৎ কেন্দ্রের খবর, অলস বসে আছে ২৯ বিদ্যুৎ কেন্দ্র।
মোবাইল সেবা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, প্রতি 4 মাসে একবার গণশুনানি বিটিআরসির। প্রতিবেদনে বলা হয়, অনলাইন গণশুনানিতে প্রায় 2000 অভিযোগ গ্রাহকদের। সবচেয়ে বেশি অভিযোগ টেরিফ, ডেটা স্পিড ও মেয়াদ নিয়ে। পুলিশের অনুষ্ঠানে হামলার খবর, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে হামলা, কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ। খবরটিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র পুলিশ সহ অন্তত 25 জন আহত। কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ছিল কনসার্ট। ইমাম ওলামা পরিষদের আপত্তিতে এটি বাতিল করা হয়। বিশ্ব মশা দিবস নিয়ে প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তর, ছোট মশার বড় দাপট। প্রতিবেদনটিতে বলা হয়, জলবায়ু বদলেছে, বদলায়নি মশা নিয়ন্ত্রণের কৌশল। বর্ষাকালীন রোগ হলেও সারা বছর থাকছে ডেঙ্গু। ডপলার রিসার্চের জরিপ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট 66.3% মানুষ। আর বিরোধী দলীয় নেতার কর্মকাণ্ড ভালো বলেছেন 47.7%। মুদ্রা পাচার নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, অর্থ পাচারে কেবিন ক্রুদের চোখ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, তদন্তের জালে একাধিক ক্রু, পদোন্নতি বন্ধ করায় অনেকেই বিপাকে। আছে সোনা পাচারের অভিযোগ। এসএসসি পরীক্ষা নিয়ে আরেকটি খবর, জানুয়ারি নয় মার্চে আগামী এসএসসি পরীক্ষা। কালবেলার প্রধান শিরোনাম, সুরক্ষার দুর্গেই নরকবাস, নিরাপত্তাহীন শতাধিক কিশোরী। প্রতিবেদনটিতে বলা হয়, গাজীপুরে সমাজসেবা অধিদপ্তরের শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগ। কর ফাঁকি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সামিটের কর ফাঁকি 2000 কোটি টাকা, মামলার মুখে 7 পরিচালক। খবরটিতে বলা হয়, 2 বছরে উচ্চ আদালতে 20টি রিট করেছে সামিট গ্রুপ।